গাম্বিয়ার এখানে একটা রোল আছে, গাম্বিয়াও তুলে ধরেছেন যে না এই ক্রাইসিসটা আসলে সবাইকে নিয়ে বলতে হবে, এটা নিয়ে বারবার বলতে হবে এবং এই লোকদলকে ভুলে যাওয়া চলবে না। এবং এই আজকে প্রফেসর ইউনূস এটা বলেছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমাদের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা অ্যাফেয়ার্স ডক্টর খলিলুর রহমান, উনি কথা বলেছেন, আমার জাপানি একজন এক্সপার্ট ছিলেন, উনি কথা বলেছেন এবং অন্যান্য অফিসিয়ালরা বলেছেন। এটা একটা খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল এবং আমরা আশা করছি পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা, ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে, যেখানে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভের সাথে মায়ানমার ফরেন মিনিস্টারের একটা কথা হয়েছে। ওইখানে মায়ানমার ফরেন মিনিস্টার কিন্তু জানিয়েছেন যে তারা 1,80,000 রোহিঙ্গার কে তারা ক্লিয়ারেন্স দিয়েছে তারা যে রোহিঙ্গা, এবং এতে ফলে আমরা আশা করছি যে এইটা একটা ধাপ, এটা অনেকগুলো ধাপের একটা ধাপ, যে এইটা আমাদের রিপ্যাট্রিয়েশনের দিকে এইটা আমাদেরকে হেল্প করবে। এই যে কাতারের দিক থেকে আমাদের রোহিঙ্গা পিসফুল রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কাতারের দিক থেকে কাতার ফাউন্ডেশন তো আমাদেরকে অনেক হেল্প করছে। কাতার ফাউন্ডেশন এখানে হেল্প, এলপিজি যেটা রোহিঙ্গাদেরকে আমরা দেই, আপনি জানেন আশেপাশে খুব ক্রিটিক্যাল বন ছিল এই রোহিঙ্গা ক্যাম্পের। এখন এই বনকে আমাদের যদি সেভ করতে হয়, সেই জন্য আমাদের ব্যবস্থা নিয়েছি যাতে রোহিঙ্গারা যাতে এলপিজি দিয়ে তাদের কুকিং কাজগুলো করতে পারে। তো এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন, তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এখানে মেজর, ওরা হেলথে অনেক ইনভেস্ট করছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। আমাদের কাতারের যে এলপিজি যে চুক্তি, এটা কি আরো দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা আছে? আমি তো বললাম যে কাতারি ওরা এলপিজি আমাদেরকে দিচ্ছেন এবং এটা সামনে আরও বাড়বে আমরা আশা করছি। আজকে ডিফেন্স মিনিস্টারের সঙ্গে একটা মিটিং আছে, সেখানে কি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে? আমরা অনেক কিছুই তো আলাপ হয় এবং এটা আজকে অনেকগুলোই মিটিং আছে, অনেকগুলো কমার্স মিনিস্টারের সাথে আছে, কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে, কাতারের সিনিয়র অফিসিয়ালদের সাথে মিটিং আছে। তো আমরা আশা করছি আজকের দিনটাও একটা ফ্রুটফুল দিন যাবে, অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। আমরা আশা করছি যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট